নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজকের এই ভিডিওটি কিন্তু সাধারণ কোনো রাশিফল নয়, কারণ 9 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই কয়েকটি দিন সিংহ রাশির জীবনে এমন কিছু বিষয় সামনে আসতে পারে যেগুলো প্রথমে ছোট মনে হলেও পরবর্তীকালে তার প্রভাব অনেক বড় হতে পারে। বিশেষ করে আপনার ব্যক্তিগত পরিচয়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকিং সংক্রান্ত বিষয়, সরকারি নথি, মোবাইল নম্বর, পরিচয় যাচাই, আর্থিক লেনদেন এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখা কিছু কাজ নিয়ে আপনাকে এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আর এই কারণেই আজকের থাম্বনেইলে আমরা আধারের প্রতীক ব্যবহার করেছি। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আধার বা কোনো সরকারি নথি সম্পর্কে বাস্তব নিয়ম, পরিবর্তন বা আপডেট জানতে অবশ্যই সরকারি সূত্র যাচাই করবেন। জ্যোতিষ কোনো সরকারি নিয়মের বিকল্প নয়। আজকের আলোচনাটি সম্পূর্ণ জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে সিংহ রাশির জন্য সম্ভাব্য সতর্কতা ও সময়ের ইঙ্গিত নিয়ে। সিংহ রাশির বন্ধুরা, 9 আগস্ট থেকে 19 আগস্টের সময়টাকে একেবারেই হালকাভাবে নেবেন না, কারণ এই সময়ে আপনার জীবনে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হতে পারে। এমন কোনো বিষয় যেটাকে আপনি এতদিন গুরুত্ব দেননি, হঠাৎ সেটাই আপনার সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি হয়তো ভাবছেন এটা তো পরে করলেও হবে, কিন্তু ঠিক সেই কাজটাই হয়তো কোনো একটা সময়ে আপনার সামনে এসে দাঁড়াবে। কোনো পুরনো কাগজ, কোনো পুরনো তথ্য, কোনো অ্যাকাউন্ট, কোনো মোবাইল নম্বর, কোনো পরিচয়পত্র, কোনো আবেদন, অথবা এমন কোনো কাজ যেটা আপনি অনেকদিন আগে শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি। এই সময়ে সেগুলোর মধ্যে কোনো একটি বিষয় আবার সামনে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সিংহ রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি সাধারণত নিজের সিদ্ধান্তের ওপর খুব বেশি বিশ্বাস রাখেন। আপনি মনে করেন আমি ঠিক করে নেব, এই আত্মবিশ্বাস আপনার শক্তি। কিন্তু এই সময়ে অতিরিক্ত আত্মবিশ্বাসই যেন আপনার দুর্বলতা না হয়ে দাঁড়ায়। কারণ 9 থেকে 19 আগস্টের মধ্যে আপনাকে বলা হচ্ছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কোনো ফোন আসলে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। কোনো মেসেজ এলে লিঙ্কে ক্লিক করার আগে যাচাই করবেন। কোনো ব্যক্তি যদি বলে আপনার নথিতে সমস্যা হয়েছে, এখনই টাকা পাঠান, তাহলে আতঙ্কিত হবেন না। প্রথমে যাচাই করবেন। কারণ জ্যোতিষের ভাষায় এই সময়টি সিংহ রাশির জন্য সতর্কতা এবং সচেতনতার সময়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন বলা হচ্ছে? সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য মানে পরিচয়, সম্মান, আত্মপরিচয়, কর্তৃত্ব, সরকারি বিষয়, নিজের অবস্থান এবং সমাজে নিজের পরিচিতি। আর আগস্ট মাসের এই সময়ে সূর্যের অবস্থান ও অন্যান্য গ্রহের পারস্পরিক প্রভাবের কারণে সিংহ রাশির মানুষদের মধ্যে নিজের পরিচয়, কাজের অবস্থান, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার প্রবণতা বাড়তে পারে। আপনার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আমি এতদিন যা করছি সেটা কি ঠিক করছি? আমার কাগজপত্র সব ঠিক আছে তো? আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তো? আমার গুরুত্বপূর্ণ নথিগুলো আপডেট করা আছে তো? যে কাজটা এতদিন ফেলে রেখেছি সেটা কি এবার শেষ করা উচিত? এই প্রশ্নগুলো আপনার মাথায় আসতেই পারে। আর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটাই গুরুত্বপূর্ণ। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এই সময়টাকে ব্যবহার করুন নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়ার জন্য। আপনার যদি কোনো সরকারি নথি নিয়ে বাস্তব সমস্যা থাকে, তাহলে সংশ্লিষ্ট সরকারি অফিসিয়াল পোর্টাল বা কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করুন। কারো ফোনের কথায় নিজের ব্যক্তিগত তথ্য, অর্থ, ফাইন বা ব্যাংকিং তথ্য কখনোই দেবেন না। এবার আসি জ্যোতিষের মূল কথায়। 9 আগস্টের পর থেকে আপনার জীবনে একটা পরিবর্তনের শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে পারে। প্রথম কয়েকদিন হয়তো আপনি সেটা বুঝতেই পারবেন না। আপনি নিজের স্বাভাবিক জীবনেই ব্যস্ত থাকবেন। কাজ করবেন, ব্যবসা করবেন, পরিবারের সঙ্গে সময় কাটাবেন। কেউ চাকরির চিন্তা করবেন, কেউ টাকা নিয়ে ভাববেন, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করবেন। কিন্তু এর মাঝেই এমন একটি খবর, ফোন, মেসেজ বা কথোপকথন আসতে পারে যা আপনার মনোযোগ সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। আপনি ভাবতে পারেন, এটা আবার কেন হলো, কিন্তু পরে বুঝতে পারবেন
এই ঘটনাটি হয়তো আপনাকে একটা পুরনো ভুল ঠিক করার সুযোগ দিয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা সমস্যাকে সামনে রেখে কাজ করার চেয়ে সমস্যাকে কিছুদিন এড়িয়ে যেতে পছন্দ করেন। আপনি হয়তো ভাবেন, কাল করব, তারপর কাল থেকে পরশু, পরশু থেকে পরের সপ্তাহ, তারপর মাস চলে যায়। কিন্তু 9 থেকে 19 আগস্টের শক্তি আপনাকে যেন বলছে, এবার আর ফেলে রাখবেন না। যে কাজটা করতে হবে সেটা করুন। যে নথি যাচাই করতে হবে যাচাই করুন। যে তথ্য সংশোধন করতে হবে সঠিক সরকারি প্রক্রিয়ায় সংশোধন করুন। যে আর্থিক হিসাব মিলিয়ে দেখতে হবে দেখে নিন। আর কোনো পুরনো ঝামেলা থাকলে সেটার সমাধানের দিকে এগিয়ে যান। কারণ এই সময়ে ছোট একটা অসতর্কতা বড় অস্বস্তির কারণ হতে পারে, আবার ছোট একটা সচেতনতা ভবিষ্যতের বড় সমস্যাকে আটকেও দিতে পারে। এবার কথা বলি অর্থের বিষয়ে। সিংহ রাশির জন্য 9 থেকে 19 আগস্টের মধ্যে অর্থনৈতিক দিকটি খুব গুরুত্বপূর্ণ। আপনার হাতে টাকা আসতে পারে, কিন্তু একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। বিশেষ করে এমন কোনো খরচ যেটা আপনি আগে থেকে পরিকল্পনা করেননি। কেউ বাড়ির জন্য খরচ করবেন, কেউ ব্যবসায় টাকা লাগাবেন, কেউ পুরনো ধার শোধ করবেন, আবার কেউ কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনার কথা ভাববেন। এখানে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, টাকা হাতে এসেছে মানেই সঙ্গে সঙ্গে খরচ করতে হবে না। সিংহ রাশির মানুষ অনেক সময় নিজের পছন্দের জিনিসের ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে পড়েন। এটা আমার দরকার, এখন না কিনলে পরে পাব না, এই সুযোগ আবার আসবে না, এই ধরনের চিন্তা আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। কিন্তু 9 থেকে 19 আগস্টের মধ্যে বড় অঙ্কের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। হিসাব করুন, শর্ত পড়ুন, কাগজ পড়ুন, প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন। আর অনলাইনে কোনো অর্থ লেনদেন করলে প্রাপক ও পেমেন্টের তথ্য ভালোভাবে যাচাই করুন। কারণ এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হল সতর্কতা। এবার চাকরির কথা বলি। যারা চাকরি করেন তাদের মধ্যে অনেকের জন্য এই সময়ে কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। আপনার কাজের দায়িত্ব বাড়তে পারে, কোনো নতুন দায়িত্ব আসতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে বলা হতে পারে, অথবা আপনি এমন কোনো কাজ পেতে পারেন যেটা প্রথমে কঠিন মনে হলেও পরবর্তীতে আপনার পরিচিতি বাড়িয়ে দিতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা বিষয় খুব সাবধানে করবেন। অন্যের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। কেউ আপনার সম্পর্কে কি বলল, কে আপনার বিরুদ্ধে গেল, কে আপনাকে পছন্দ করল না, এইসব নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আপনার আসল কাজটাই ক্ষতিগ্রস্ত হবে। সিংহ রাশির জন্য এই সময়ে নিজের কাজকে সামনে রাখা বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাজই আপনার উত্তর দেবে। আপনাকে কারো সঙ্গে প্রতিযোগিতা করে নিজের যোগ্যতা প্রমাণ করার দরকার নেই। আপনি চুপচাপ কাজ করুন, সময়ই আপনার হয়ে কথা বলবে। এবার যারা ব্যবসা করেন তাদের কথা বলি। ব্যবসায়ীদের জন্য এই সময়ে নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনো কাস্টমার আবার যোগাযোগ করতে পারেন। পুরনো কোনো পেমেন্ট আটকে থাকলে সেটা নিয়ে কথা হতে পারে। কোনো নতুন অর্ডার আসতে পারে। কেউ ব্যবসা বাড়ানোর কথা ভাবতে পারেন। কিন্তু এখানে একটা বড় সতর্কতা রয়েছে। শুধু কথার ওপর ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না। সবকিছু লিখিতভাবে রাখুন। লেনদেনের হিসাব রাখুন, ইনভয়েস রাখুন, রসিদ রাখুন, ব্যাংকিং রেকর্ড রাখুন। কেউ যদি আপনাকে বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, কাগজের দরকার নেই, তাহলে আরও বেশি সতর্ক হবেন। কারণ বিশ্বাস ভালো জিনিস, কিন্তু ব্যবসায় হিসাবও প্রয়োজন। আর সিংহ রাশির যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে 9 থেকে 19 আগস্টের সময়টি পরিকল্পনা করার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে শুধু জ্যোতিষের ওপর নির্ভর করে বড় বিনিয়োগ করবেন না। বাজার যাচাই করুন, মূলধন হিসাব করুন, লাভক্ষতি বুঝুন, আইনি বিষয় যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। এবার আসি পরিবার ও সম্পর্কের দিকে। এই সময় পরিবারের কোনো সদস্য আপনার কাছে এমন কিছু বলতে পারেন যা প্রথমে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি হয়তো মনে করবেন,
আমাকে কেন এই কথা বলা হলো? কিন্তু একটু শান্ত হয়ে ভাবলে বুঝতে পারেন সেই কথার মধ্যে হয়তো আপনার ভালোর ইঙ্গিত রয়েছে। বিশেষ করে বাড়ির বড় কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সতর্ক করেন, তাহলে একেবারে উপেক্ষা করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অহংকার এবং আত্মসম্মানের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। আত্মসম্মান আপনাকে শক্তিশালী করে, কিন্তু অহংকার কখনো কখনো আপনাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই এই সময় নিজের কথা যেমন বলবেন, তেমনি অন্যের কথাও শুনবেন। দাম্পত্য জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। বিশেষ করে টাকা পয়সা, পরিবারের সিদ্ধান্ত অথবা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে মতের অমিল হতে পারে। কিন্তু এখানে বড় কোনো সমস্যাকে তৈরি করার দরকার নেই। কথা বলুন, শান্তভাবে বলুন। রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। আর অবিবাহিত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পুরনো কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যেতে পারে। কেউ হয়তো আপনার সঙ্গে অনেকদিন কথা বলেননি, হঠাৎ তার মেসেজ আসতে পারে। অথবা কোনো পরিচিত মানুষের মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে। তবে এখানেও তাড়াহুড়ো নয়। প্রথমে মানুষটিকে বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। এবার আসি সেই বিষয়টিতে যেটা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 9 থেকে 19 আগস্ট আপনার জীবনে কি বদলাতে পারে? পরিবর্তন সবসময় খারাপ নয়। কখনো পরিবর্তন মানে পুরনো সমস্যা থেকে মুক্তি, কখনো পরিবর্তন মানে নতুন সুযোগ, কখনো পরিবর্তন মানে নিজের ভুল বুঝতে পারা, আর কখনো পরিবর্তন মানে জীবনের এমন একটা দরজা খুলে যাওয়া যেটা আপনি আগে দেখতে পাননি। সিংহ রাশির জন্য এই সময়ে এমন একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে যেখানে আপনার পুরনো কোনো ধারণা বদলে যেতে পারে। আপনি হয়তো বুঝবেন, আমি এতদিন ভুল জায়গায় শক্তি দিচ্ছিলাম। আমার অন্যভাবে এগোনো উচিত। আমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে আরও সিরিয়াস হতে হবে, এবং এই উপলব্ধিটাই পরবর্তী সময়ে আপনার জীবনে বড় পরিবর্তনের কারণ হতে পারে। তাই এই সময়ে ভয় পাবেন না, বরং নিজের জীবনকে একটু গুছিয়ে নিন। আপনার গুরুত্বপূর্ণ নথিগুলো কোথায় আছে দেখুন। আপনার আর্থিক হিসাব দেখুন। আপনার কাজের পরিকল্পনা দেখুন। আপনার ভবিষ্যতের লক্ষ্য লিখে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো অজানা ব্যক্তি বা অজানা লিঙ্কের মাধ্যমে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। আধার সম্পর্কিত কোনো বাস্তব পরিবর্তন বা পরিষেবার তথ্য জানতে হলে সংশ্লিষ্ট সরকারি উৎস থেকেই যাচাই করবেন। কারণ জ্যোতিষ আপনাকে সতর্ক করতে পারে, কিন্তু বাস্তব সিদ্ধান্ত নিতে হবে তথ্য যাচাই করে। সিংহ রাশির বন্ধুরা, আপনার জীবনে এখন এমন একটা সময় আসছে যেখানে ভাগ্যের পাশাপাশি আপনার নিজের বুদ্ধি এবং সচেতনতাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার ভাগ্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে আপনি কিভাবে প্রবেশ করবেন সেটা নির্ভর করবে আপনার সিদ্ধান্তের ওপর। আর মনে রাখবেন, 9 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই সময়টা আপনার জন্য আতঙ্কের নয়, সচেতন হওয়ার সময়। যে মানুষ সচেতন থাকে সে অনেক বড় বিপদ আসার আগেই সেটা বুঝতে পারে। আর যে মানুষ নিজের কাজ, নিজের কাগজপত্র, নিজের টাকা এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কে সতর্ক থাকে, তাকে ঠকানো অনেক কঠিন। তাই সিংহ রাশির জাতক জাতিকারা আজ থেকেই নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবার যাচাই করে নিন। কোনো কিছু ভুল থাকলে সঠিক প্রক্রিয়ায় ঠিক করুন। কোনো কিছু নিয়ে সন্দেহ থাকলে যাচাই করুন। আর কোনো বিষয় বুঝতে না পারলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কারণ আপনার জন্য এই সময়ের সবচেয়ে বড় প্রতিকার হল সচেতনতা। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে কোনো একটি কাজ নিয়ে অপেক্ষা করছেন, কোনো উত্তর পাওয়ার আশায় আছেন, কোনো টাকা আটকে আছে, চাকরির চেষ্টা করছেন, ব্যবসায় নতুন কিছু করার পরিকল্পনা করছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ নথি ও প্রশাসনিক কাজ অসম্পূর্ণ রেখে দিয়েছেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে লক্ষ্য করার মতো। আপনার জীবনে হয়তো অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরছে, কবে আমার পরিস্থিতি বদলাবে? সিংহ রাশির অনেকেই হয়তো বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী। সবাইকে মনে হয় আপনি সবকিছু সামলে নিতে পারেন। কিন্তু ভিতরে ভিতরে আপনি নিজেও জানেন, কিছু বিষয় নিয়ে আপনি যথেষ্ট চিন্তায় আছেন। বিশেষ করে অর্থ, কাজ এবং ভবিষ্যৎ নিয়ে।
আপনি হয়তো কাউকে সেটা প্রকাশ করেন না, কিন্তু রাতের বেলা একা থাকলে নিজের সঙ্গে নিজেই প্রশ্ন করেন, আমি যে পথে এগোচ্ছি, এই পথ কি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে? এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে আপনি নিজেই পেতে শুরু করতে পারেন। কারণ এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে অন্যের ওপর নির্ভর না করে নিজের বাস্তব পরিস্থিতিকে বুঝে সিদ্ধান্ত নেওয়া। আপনি যদি চাকরি করেন, তাহলে অফিসে আপনার কাজের ধরন নিয়ে পরিবর্তন আসতে পারে। এমন কোনো দায়িত্ব আপনার হাতে দেওয়া হতে পারে যেটা আগে অন্য কেউ করত। প্রথমে আপনার মনে হতে পারে, আমার ওপর এত দায়িত্ব কেন? কিন্তু একটু অন্যভাবে দেখুন। এই অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতে আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ হতে পারে। অনেক সময় জীবনে উন্নতি আসে আরামের মাধ্যমে নয়, দায়িত্বের মাধ্যমে। যে মানুষ বেশি দায়িত্ব নিতে শেখে, তার মূল্যও ধীরে ধীরে বাড়ে। তাই কর্মক্ষেত্রে যদি এই সময়ে আপনার কাজ একটু বেড়ে যায়, সঙ্গে সঙ্গে হতাশ হবেন না। বরং দেখুন সেই কাজের মাধ্যমে আপনি নিজের দক্ষতা কতটা দেখাতে পারছেন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কাজের চাপের কারণে কারো সঙ্গে অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। বিশেষ করে কোনো সহকর্মী যদি আপনার ভুল ধরিয়ে দেয়, সঙ্গে সঙ্গে রেগে যাবেন না। প্রথমে দেখুন সত্যিই ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে, ঠিক করে নিন। আর যদি ভুল না হয়ে থাকে, তাহলে শান্তভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করুন। কারণ এই সময়ে আপনার জন্য রাগের চেয়ে যুক্তি বেশি শক্তিশালী। এবার যারা চাকরির সন্ধান করছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি হয়তো অনেক জায়গায় আবেদন করেছেন কিন্তু উত্তর পাননি। কোথাও ইন্টারভিউ হয়েছে কিন্তু চাকরি হয়নি। কোথাও আবার শেষ মুহূর্তে সুযোগ হাতছাড়া হয়েছে। এই অভিজ্ঞতাগুলো আপনাকে হতাশ করতে পারে। কিন্তু 9 থেকে 19 আগস্টের সময়ে পুরনো একটি আবেদন, পরিচিত কারও মাধ্যমে নতুন সুযোগ অথবা হঠাৎ কোনো ইন্টারভিউয়ের খবর আসার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ। আপনি যে সুযোগটি ছোট মনে করছেন, সেটাকে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করবেন না। কারণ প্রথম সুযোগটাই সবসময় শেষ গন্তব্য হয় না। কখনো একটি ছোট চাকরি আপনাকে বড় প্রতিষ্ঠানে যাওয়ার পথ তৈরি করে দেয়। কখনো একটি ছোট ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় ব্যবসায় পরিণত হয়। কখনো একজন সাধারণ পরিচিত মানুষই ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে ওঠেন। তাই এই সময়ে মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। কিন্তু কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, তবে যাচাই করে। এবার ব্যবসার ক্ষেত্রে আরও একটু গভীরে যাই। সিংহ রাশির ব্যবসায়ীদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাদের জন্য এই সময়ে পুরনো কাস্টমার বা পুরনো যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কেউ হয়তো আবার আপনার কাছে কাজ নিয়ে আসতে পারেন। কোনো পুরনো পাওনা নিয়ে আলোচনা হতে পারে। কেউ হয়তো নতুন পার্টনারশিপের প্রস্তাব দিতে পারেন। আর এখানেই আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। পার্টনারশিপের ক্ষেত্রে শুধু সম্পর্কের ওপর নির্ভর করবেন না। আপনার বন্ধু হোক, আত্মীয় হোক, পরিচিত হোক, ব্যবসায়িক চুক্তি সব সময় পরিষ্কার রাখবেন। কে কত টাকা দেবেন? কে কত শতাংশ মালিক হবেন? লাভ কিভাবে ভাগ হবে? ক্ষতি হলে দায়িত্ব কার? ব্যাংক অ্যাকাউন্ট কে পরিচালনা করবে? এই বিষয়গুলো লিখিতভাবে পরিষ্কার থাকা উচিত। কারণ ভালো সম্পর্ক থাকলেও অর্থনৈতিক বিষয় পরিষ্কার না থাকলে পরবর্তীতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর সিংহ রাশির মানুষ সাধারণত সম্মানকে অনেক গুরুত্ব দেন। তাই কোনো আর্থিক সমস্যা তৈরি হলে আপনি হয়তো প্রথমে চুপ করে থাকবেন, কারণ আপনি ভাববেন, এটা নিয়ে কথা বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, শুরুতেই পরিষ্কার কথা বলা অনেক সময় সম্পর্ককে বাঁচায়। এবার আসি অর্থভাগ্যের দিকে। এই সময়ে আপনার অর্থ আসার পথ একেবারে বন্ধ থাকবে, এমন কোনো কথা নেই। বরং অর্থের প্রবাহ নিয়ে কিছু ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে। কিন্তু একই সঙ্গে খরচের চাপও থাকবে। অর্থাৎ টাকা আসবে, কিন্তু টাকা ধরে রাখার পরীক্ষা হবে। আপনার যদি কোনো পুরনো ঋণ থাকে, তাহলে সেটাকে ধীরে ধীরে কমানোর পরিকল্পনা করুন। আপনার যদি সঞ্চয় না থাকে, তাহলে অল্প হলেও সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। আর যদি আপনার হাতে অতিরিক্ত টাকা আসে, তাহলে পুরোটা একসঙ্গে খরচ না করে ভবিষ্যতের কথা ভাবুন। এই সময়ে আজ টাকা আছে, আজই খরচ করি, এই মানসিকতা আপনার জন্য ভালো নয়।
কারণ সামনে হঠাৎ কোনো প্রয়োজন দেখা দিতে পারে। বাড়ির কোনো জিনিস নষ্ট হতে পারে, কোনো ভ্রমণ করতে হতে পারে, কাজের জন্য অতিরিক্ত টাকা লাগতে পারে, অথবা পরিবারের কারও প্রয়োজন হতে পারে। তাই হাতে কিছু টাকা রাখা ভালো। এবার আসি নথিপত্রের বিষয়টিতে। থাম্বনেইলে আধারের বিষয়টি দেখানো হয়েছে বলে অনেকেই হয়তো ভাবছেন, আমার আধারে কি সমস্যা হবে? এখানে পরিষ্কারভাবে বলছি, জ্যোতিষ দেখে কোনো নির্দিষ্ট ব্যক্তির আধারে সমস্যা হবে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু থাম্বনেইলের বার্তাটিকে আপনি একটি সচেতনতার সংকেত হিসেবে নিতে পারেন। আপনার আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বা অন্যান্য পরিচয়পত্রে তথ্য সঠিক আছে কিনা সেটা নিজের প্রয়োজন অনুযায়ী যাচাই করে নিতে পারেন। কিন্তু কেউ যদি ফোন করে বলে আপনার আধার বন্ধ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট আজই ব্লক হয়ে যাবে, আর্ট না দিলে আপনার টাকা চলে যাবে, আপনার খাইক এখনই আপডেট করতে হবে, এই লিঙ্কে ক্লিক করুন, তাহলে ভয় পাবেন না। প্রথমে যাচাই করুন। কোনো আর্ট কাউকে দেবেন না, ফেন দেবেন না, ব্যাংকের গোপন তথ্য দেবেন না, আর অজানা লিঙ্কে ক্লিক করবেন না। সিংহ রাশির জন্য এই সময়ে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধি। আপনি যদি শান্ত থাকেন তাহলে অনেক সমস্যা সহজেই এড়িয়ে যেতে পারবেন। এবার পরিবারের দিকে আসি। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পরিবারের কেউ হয়তো নিজের ভবিষ্যৎ নিয়ে আপনার সঙ্গে কথা বলবেন। কেউ চাকরি নিয়ে পরামর্শ চাইতে পারেন, কেউ বিয়ে নিয়ে কথা বলতে পারেন, কেউ আবার অর্থনৈতিক সাহায্যের কথা বলতে পারেন। আপনার ওপর পরিবারের মানুষের নির্ভরতা বাড়তে পারে। এখানে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনি শুধু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। সবাইকে কথা বলতে দিন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ পরিবারে শান্তি তখনই থাকে যখন সবাই মনে করে তার কথাটাও শোনা হয়েছে। যারা বিবাহিত তাদের জন্য এই সময়ে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছে বেশি সময় চাইতে পারেন। আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকায় হয়তো সেটা বুঝতে পারছেন না। আপনার মনে হতে পারে, আমি তো পরিবারের জন্যই এত কাজ করছি, কিন্তু অন্যদিকে আপনার সঙ্গীর মনে হতে পারে, আমার সঙ্গে তো সময় কাটানো হচ্ছে না। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই এই সময়ে ভালোবাসার মানুষকে সময় দিন। বড় উপহার দেওয়ার দরকার নেই। একসঙ্গে বসে কথা বলা, তার কথা শোনা, নিজের কথা বলা, এই ছোট বিষয়গুলোই সম্পর্ককে শক্তিশালী করবে। আর অবিবাহিতদের ক্ষেত্রে কোনো নতুন সম্পর্ক শুরু হলে শুধু আবেগের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন না। মানুষটিকে সময় দিন, তার চরিত্র বুঝুন, তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা দেখুন। কারণ প্রথম কয়েকদিনের ভালো ব্যবহার সবসময় একজন মানুষের সম্পূর্ণ চরিত্র প্রকাশ করে না। এবার ৯ আগস্টের কথা বলি। ৯ আগস্ট থেকে আপনার মধ্যে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর চিন্তা বাড়তে পারে। আপনি হয়তো পুরনো কিছু অভ্যাস ছাড়তে চাইবেন। কেউ হয়তো নতুন কাজ শুরু করবেন। কেউ নিজের চেহারা, জীবনযাপন বা দৈনন্দিন রুটিন বদলানোর কথা ভাববেন। এটি ভালো, কিন্তু সব পরিবর্তন একদিনে করতে যাবেন না। একটা একটা করে পরিবর্তন আনুন। ১০ আগস্টের দিকে যোগাযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে পারে। ফোন, মেসেজ, ইমেইল বা কোনো কথোপকথন আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই গুরুত্বপূর্ণ যোগাযোগ এড়িয়ে যাবেন না। তবে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে দুবার ভাবুন। আপনার একটি কথাকে অন্য কেউ ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। ১১ আগস্টে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। কোথায় টাকা যাচ্ছে, কোথায় কমানো যায়, কোথায় সঞ্চয় করা যায়, এই বিষয়গুলো লিখে ফেলুন। ১২ আগস্টে পরিবারের কোনো বিষয় সামনে আসতে পারে। আপনাকে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে হবে। ১৩ আগস্টে কাজের চাপ বাড়তে পারে। ১৪ আগস্টে পুরনো কোনো যোগাযোগ আবার সামনে আসতে পারে। ১৫ আগস্টের সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। ১৬ আগস্টে কোনো পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে পারেন। ১৭ আগস্টে অর্থনৈতিক বিষয়ে সাবধান থাকা ভালো। ১৮ আগস্টে আপনার সামনে কোনো নতুন সুযোগের ইঙ্গিত তৈরি হতে পারে। আর ১৯ আগস্ট এই পুরো সময়ের একটা গুরুত্বপূর্ণ সমাপ্তির পর্যায় হিসেবে দেখা যেতে পারে।
আপনি বুঝতে পারবেন গত কয়েকদিনে কি কি পরিবর্তন হল এবং এরপর আপনাকে কোন পথে এগোতে হবে। তবে আবারও বলছি, এগুলো জ্যোতিষভিত্তিক সাধারণ ইঙ্গিত, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। বাস্তব জীবনের সিদ্ধান্ত আপনার পরিস্থিতি, তথ্য ও বিচক্ষণতার ওপর নির্ভর করবে। সিংহ রাশির বন্ধুরা, আপনার জন্য এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল, নিজেকে ছোট করবেন না, কিন্তু নিজের ভুলকেও ছোট করে দেখবেন না। আপনার আত্মবিশ্বাস রাখুন, আপনার লক্ষ্য রাখুন, কিন্তু পাশাপাশি সতর্ক থাকুন। কারণ কখনো কখনো ভাগ্য আমাদের বড় সুযোগ দেয়, আর আমরা সেই সুযোগ হারাই শুধু অসাবধানতার কারণে। আর কখনো ভাগ্য আমাদের সামনে একটি ছোট সতর্কতা নিয়ে আসে, যেটা আমরা গুরুত্ব দিই না, পরে সেটাই বড় সমস্যায় পরিণত হয়। তাই 9 থেকে 19 আগস্টের মধ্যে আপনার জীবনে যাই আসুক, প্রথমে শান্ত থাকুন। তারপর চিন্তা করুন, তারপর যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই 3টি শব্দ মনে রাখবেন। শান্ত থাকুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর সিংহ রাশির জাতক জাতিকারা, এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, কোনো সরকারি নথি, ব্যাংকিং বিষয় বা পরিচয় সংক্রান্ত তথ্য নিয়ে যদি বাস্তব কোনো সমস্যা দেখতে পান, তাহলে শুধুমাত্র অফিসিয়াল কর্তৃপক্ষের সাহায্য নেবেন। জ্যোতিষের কথা শুনে কোনো অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না। আপনার সামনে এখন এমন একটি সময়, যেখানে সতর্কতা আপনার ঢাল এবং সঠিক সিদ্ধান্ত আপনার শক্তি। আর এখানেই শেষ নয়, কারণ এই সময়ের আরও একটি দিক রয়েছে। ভাগ্য, অর্থ, সম্পর্ক এবং কর্মক্ষেত্রের পাশাপাশি আপনার জীবনে কোন মানুষটি আপনার পাশে থাকবে এবং কোন ধরনের মানুষের থেকে দূরে থাকা ভালো হতে পারে, সেটিও এই সময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সিংহ রাশির মানুষ হিসেবে আপনি সবাইকে সহজে নিজের কাছে আসতে দেন না, কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে তাকে অনেকটাই নিজের মানুষ মনে করেন। এই স্বভাবটি সুন্দর, কিন্তু কখনো কখনো এটাই আপনার দুর্বলতা হয়ে যায়। তাই পরবর্তী সময়ে মানুষ চিনতে শেখাটাও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 9 থেকে 19 আগস্টের মধ্যে আপনার জীবনে শুধু পরিস্থিতির পরিবর্তন নয়, কিছু মানুষের আসল রূপও ধীরে ধীরে পরিষ্কার হতে পারে।